সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, গ্রিন সিটি বাংলাদেশের পক্ষ হইতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস পর্যালোচনা এবং মসজিদ পরিচিতির এই পর্বে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চন্দনায় শিকদার পাড়া শিকদার বাড়ি জামি মসজিদ সম্পর্কে কিছু তথ্য। ঘুরতে ঘুরতে আজ আমরা হাজির হলাম চন্দনাইশে। এর আগেও আমি মসজিদ নিয়ে একটি ভিডিও বানাইছিলাম, যেটা আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। উত্তর চট্টগ্রামে সুলতান নসরুল শাহ জামে মসজিদ নামে এক মসজিদের আমি ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়েছিলাম। আজ এই পর্বে আপনাদের মাঝে উপস্থাপন করব চন্দনায় শিকদার পাড়া শিকদার বাড়ি জামে মসজিদ, যেটা তুরস্ক ব্লু মসজিদ নামে খ্যাত। এই মসজিদটি মূলত সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতা এবং জিয়াউদ্দিন আদিল স্যার ও সালমা ম্যাডামের ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর ঐকান্তিক সহযোগিতায় নির্মাণ করা হয় বলে তথ্য সূত্রে জানা যায়। মসজিদটি 2014 সালে 13 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে প্রায় 95% কাজ সুনিপুণ দক্ষতার মধ্য দিয়ে শেষ করা হয়। মসজিদ, পুকুর, গোরস্থান সহ প্রায় 2 একর জমি জুড়ে এই মসজিদটি সীমানা প্রাচীর। এ পর্যন্ত আনুমানিক 10 কোটি টাকারও উপরে অর্থ এই মসজিদটির নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে বলে মসজিদ কমিটির তথ্য মোতাবেক আমরা জানতে পারি। উল্লেখ্য, এই মসজিদটি দক্ষিণ চট্টগ্রামে এক দৃষ্টিনন্দন মসজিদ হিসাবে খ্যাত। আপনারা হয়তোবা পর্দায় দেখতে পাচ্ছেন যে মসজিদটি দ্বিতল বিশিষ্ট, অত্যন্ত সুনিপুণ কারিগরি দক্ষতার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। মসজিদের আঙ্গিনা প্রশস্ত, বিস্তৃত এবং দৃষ্টিনন্দন দ্বারা আবৃত। সবুজ ঘাসের প্রলেপ দিয়ে মসজিদটি আঙ্গিনাটি তৈরি করা হয়েছে, যা দেখলেই মনে হবে মসজিদের আঙ্গিনাটি এক সবুজ কার্পেট দ্বারা নির্মিত। এখানে যে পার্কিং টাইলসগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেখলেও আরও হৃদয় প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো। মসজিদের বেষ্টনী দেওয়া আছে লোহার এক সুন্দর গ্রিল দ্বারা বেষ্টনী দেওয়া আছে। মসজিদের দরজা, জানালা এবং বারান্দার কারুকাজ দেখে মনে হয় বিপুল অর্থ এবং সুনিপুণ দক্ষতার সহিত এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পুকুর দেখা যাচ্ছে। মসজিদের পুকুরের মধ্যে গোসল, মসজিদ পরিচালনাকারীদের জন্য গোসল এবং উজু, মসজিদে যারা আগত তাদের উজুর সুবন্দোবস্ত রয়েছে। এই মসজিদটি আসলে একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মসজিদ, যা আসলে সচরাচর খুব দেখা যায় না। আর এই ধরনের মসজিদ নির্মাণ করতে গিয়ে কী পরিমাণ অর্থ, কী পরিমাণ লোকবল, কী পরিমাণ সময় ক্ষেপণ হয়েছে তা আসলে বলার আর অপেক্ষা নেই। তো দর্শক, এই মসজিদটি আসলে দেখার জন্য প্রতিদিনই বিপুল দর্শক আসেন। এই মসজিদের ভিডিও করে নিয়ে যান, কেউ ছবি তুলে নিয়ে যান। তো এই মসজিদটি সম্বন্ধে আমাদের কাছে এইটুকুই ছিল তথ্য। এইটুকুই আমরা তথ্য সূত্র মতে জানতে পেরেছি। তো আজ এই পর্যন্তই। মসজিদ পরিচিতির আরও অনেক পর্বে হয়তোবা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আরও নতুন নতুন এই ধরনের মসজিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।